টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা আম থেকে এত সুন্দর এত বড় একটা আম গাছ হয়েছে। এই গাছের আম কখনোই শেষ হবে না। এই গাছের আম তোমরা খেতেও পারবে, আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এই গাছের আম বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য ফেরার সময় চকলেট নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না মা। না রে টয়া, তোকে কি করে আমার সাথে নিব বলতো? আমার সাথে গেলে তো তুই এটা খাওয়ার জন্য ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকা নেই। তুই আমার সঙ্গে গেলে সারাক্ষণ শুধু বলবি এটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই। তুই বরঞ্চ বাড়িতেই থাক রে মা। ও মা, আমি কোনো কিছু খাওয়ার জন্য একটু বায়না করব না। তুমি আমাকে চকলেট কিনে দিলেই হবে। আমাকে তবু তোমার সঙ্গে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো বাড়তি টাকা নেই। আচ্ছা এখন চল, দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া এবং তার মা বাজারে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল, টয়া বাঘমামার আমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, ওই যে দেখছো ভাগ মামা কি সুন্দর আম বিক্রি করছে। আমের কি সুন্দর সুঘ্রাণ বের হয়েছে মা। হ্যাঁ রে মা টয়া, আমগুলো দেখতে আসলেই খুব সুন্দর, একদম রসে ভরা টপটপে। কিন্তু কি হয়েছে রে মা? ও মা, তাহলে আমাকে কিছু আম কিনে দাও। ওই আমগুলো দেখতে যে খুব লোভনীয়, আমার যে খুব খেতে ইচ্ছে করছে মা। আমাকে কিছু আম কিনে দাও না মা। আমার যে আমগুলো দেখে একদম লোভ লাগছে মা। আমাকে কিছু আম কিনে দাও না মা। টয়া, এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে না আসার জন্য। আমার কাছে যে এখন এত টাকা নেই রে মা। আমের দাম যে এখন অনেক, এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে এসে দেখি সবজির যে দাম, ভাবছি সবজি কিনে নিয়ে যেতে পারবো নাকি সেটাই ভাবছি। ও মামা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। আমাকে অল্প করে কিছু আম কিনে দাও না মা। আচ্ছা চল, গিয়ে দেখি বাঘমামা যদি বাকিতে আম বিক্রি করে তাহলে তোকে আজকে আম কিনে দিব, নয়তো অন্য আরেক দিন। ভাগমামা, আপনার দোকানের আমগুলো অনেক সুন্দর, একদম রসে ভরা টসটসে। আচ্ছা বাঘমামা, আপনি আম কত করে বিক্রি করছেন? ভাগমামা, আমাকে কি কিছু আম বাকিতে দেওয়া যাবে? আমি আপনাকে 2-1 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব মামা। আরে শেফা, আম নিবি তাও আবার বাকিতে? আমি বাকিতে কোনো আম বিক্রি করি না। যদি নিতে হয় 1 কেজি আমের দাম 400 টাকা। আগে 400 টাকা দে, তারপর আম নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো আম নেই। ভাগমামা, আমার মেয়েটা যে খুব আম খাওয়ার জন্য ভাইনা ধরেছে। আমাকে কিছু আম বাকিতে দেন না মামা। আমি আপনাকে কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দিব মামা। আমাকে অল্প করে কিছু আম বাকিতে দেন না মামা। আরে শেফা, এত জ্বালাস না তো। আমার দোকানের সামনেতে এখন যা। আমি তোকে কোনো আমি বাকিতে দিতে পারবো না। আগে টাকা নিয়ে আয়, তারপর আম নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে বাঘমামা, কিছু আমের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতই না সাহায্য করেছে। দিতে হবে না, আপনার বাকিতে কোনো আম দিতে হবে না। আমার মেয়েকে এক্ষুনি আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়কে নিয়ে সেখান থেকে চলে গেল। মা, তোমার তো রান্না করতে এখনো অনেক বাকি আছে। ততক্ষণে আমি একটু মিনার সঙ্গে খেলা করে আসি।
তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না কেবলই বললি তোর অনেক ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা নিয়ে কি করে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে আম কিনে দিতে পারোনি বলে খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে না? যা এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কেমন? মিনা, ও মিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল চল, আমরা এক্ষুনি মাঠে খেলা করতে যাব। তাই টয়া, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পেছনের আম গাছ থেকে আম পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মাকে সাহায্য করতে যাব। মিনা, তোদের আম বাগান থেকে আম পাড়ছে, আমিও তোর সঙ্গে যাব রে। আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু আম দেয়, আমি মন ভরে তৃপ্তি করে খাবো। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। ও মামা, তোমার কি আম পাড়া হয়ে গেছে? আর আমগুলো কি পেকেছে? আমাকে দাও না মা, আমি আম খাবো। মা, আমি টয়াকেও আমার সঙ্গে নিয়ে এসেছি। টয়াও নাকি আম খাবে, ওকেও কিছু আম দাও মা। আজ আর কোনো আম পারবো না। মিনা, চল বাড়িতে চলে যাই, আমাকে আর কোনো কাজে সাহায্য করতে হবে না। আর তুই বলছিস টয়াকে আম দেওয়ার কথা? 1 কেজি আমের দাম কত জানিস? টয়াকে বাকিতে কেন আম দিব? কাকিমা, তোমাদের আম বাগানে তো অনেক আম হয়েছে, ওইখান থেকে না হয় আমাকে একটা আম খেতেই দাও। টয়া, তোদের মতো ফকিন্নিদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পাঠিয়ে ঠিকই নিয়ে এসেছিস আম খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে কোনো আম দিতে পারবো না, যা এখান থেকে এখন। ও মা, আমাদের আম বাগানে তো অনেক আম হয়েছে মা। তাহলে তুমি টয়ের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? ওকেও কিছু আম দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা কোথায় টাকা পাবে আম কিনে খাওয়ার মতো মা? আচ্ছা ঠিক আছে রে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে কি করে ফিরিয়ে দে। এই টয়া, এই আমার সামনে যে আমের ঝুড়িটা আছে, ওই ঝুড়িতে যে আম আছে সেখানে কিছু আম পচা আছে, আবার নিচে কিছু আম ভালো আছে। তুই বরঞ্চ এই ঝুড়িটা বাড়িতে নিয়ে যা, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই ঝুড়ির আমগুলো বাড়িতে নিয়ে যাব। ওইখান থেকে যদি কিছু আম ভালো বের হয়, সেগুলো আমি মন ভরে খাবো। এরপর টয়া সেই পচা আমের ঝুড়িটা নিয়ে বাড়িতে চলে যায়। ও মামা, ও মামা, মিনার মা আমাকে দেখো কতগুলো আম দিয়েছে। ওদের আম বাগানে অনেক আম হয়েছে। মা, উপরের আমগুলো পচা, নিচে নাকি ভালো আম আছে। আমাকে বেছে বেছে কিছু আম দাও না, আমি খাবো। টয়া, সেই কখন থেকে আমি খাবার সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি, আর বাঘিনী ভাবি তোকে পচা পচা আম ধরিয়ে দিল, আর তুই সেগুলো নিয়ে বাড়ি চলে আসলি? মা, সবগুলো আম তো আর পচা না, নিচের থেকে কিছু ভালো আম আছে। তুমি আমাকে সেখান থেকে কিছু ভালো আম বেচে দাও না মা, আমি একটু তৃপ্তি করে খাই। টয়া, এত জেদ করিস না রে মা। এই পচা আম খেলে তোর পেটে সমস্যা হবে, আর পেট ব্যথা করবে। পেট ব্যথা করলে ডক্টরে ইঞ্জেকশন দিবে। মা, এক্ষুনি এই পচা আমগুলো ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে আম কিনে দিব রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমগুলো ফেলে দিচ্ছি। কি রে মা টয়া, এত রাত হয়েছে এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় বড় পাকা পাকা আম কিনে দিব। আচ্ছা মা, আমি আর মন খারাপ করে থাকবো না। চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি।
মা দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা আম গাছ হয়েছে, আবার কত বড় বড় আমও ধরেছে। কালকে যে পচা আমগুলো ফেলে দিয়েছিলাম সেইখান থেকে মনে হয় এত বড় একটা আম গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা আম থেকে এত সুন্দর এত বড় একটা আম গাছ হয়েছে। এই গাছের আম কখনোই শেষ হবে না। এই গাছের আম তোমরা খেতেও পারবে, আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এই গাছের আম বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। আরে এটা দেখছি জাদুর আম গাছ, সত্যই তাহলে আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ মা, এই জাদুর আম গাছ থেকে এখন আমি মন ভরে তৃপ্তি করে আম খেতে পারবো। আর এই আমগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসারটাও খুব ভালোভাবে কেটে যাবে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।